তাওহীদের প্রকারগুলো নিয়ে আলোচনা করব। তাওহীদের প্রকারভেদ। তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে তাওহীদ। 2. তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। 3. তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। এখানে আমরা সংক্ষেপে এই 3 প্রকার তাওহীদের পরিচয় তুলে ধরব। তাওহীদুর রুবুবিয়্যাহ, প্রভুত্বের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তাওহীদুর রুবুবিয়্যাহর সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, হুয়া ইফরাদুল্লাহি বিআফআলিহি। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল্লাহ তাআলার আফআল ও কাজকর্মে কাউকে শরীক না করা। সহজ ভাষায় বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনই এই গোটা বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তিনি এর একচ্ছত্র অধিপতি। সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। তিনি আমাদের রিজিক দেন। তার হাতেই আমাদের জীবন ও মরণ। এই মহাজগতের সৃষ্টি ও নিয়ন্ত্রণে তার কোনো শরীক নেই। তাওহীদুল উলুহিয়্যাহ, উপাস্যত্বের ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের দ্বিতীয় প্রকার হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা আল্লাহ তাআলাকেই ইবাদতের একমাত্র মালিক বলে বিশ্বাস করা। তাওহীদুল উলুহিয়্যাহর সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, হুয়া ইফরাদুল্লাহি বিসাইরিল ইবাদাতিল মাশরুআহ। তাওহীদুল উলুহিয়্যাহ হলো শরিয়া যত কিছুকেই ইবাদত মনে করে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এতে কাউকে শরীক না করা। সহজ ভাষায় বলতে গেলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে যত কথা, কাজ ও বিশ্বাস ইবাদতের আওতায় পড়ে সব কিছু কেবল আল্লাহর জন্য নিবেদিত করা, যেমন সালাত, যাকাত, সওম, হজ, ইতিকাফ, মান্নত, যাবেহ, ভয়, আশা, দোয়া ইত্যাদি। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। তাওহীদের তৃতীয় প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত বা নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। উলামায়ে কেরাম এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, হুয়াল ঈমানু বিকুল্লি মা ওয়ারাদা ফিল কুরআনিল কারীম ওয়াল হাদীসিস সহিহ মিন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি তাআলা। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো কুরআনুল কারীম, সহিহ হাদিসে আল্লাহ তাআলার যত নাম ও গুণাবলী বর্ণিত হয়েছে সবগুলোতে বিশ্বাস স্থাপন করা, যেমন সামিয়া, বাসীর, হাকিম, ইয়াদ, ইস্তাওয়া ইত্যাদি। এই পর্বে আমরা আপনাদেরকে তাওহীদের 3টি প্রকারের সঙ্গে এখানে সংক্ষেপে পরিচয় করিয়ে দিলাম। আগামী মজলিসগুলোতে প্রতিটি প্রকার নিয়ে আলাদাভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ।